হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আবার একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। হ্যাঁ বন্ধুরা, কাদেরকে নিয়ে চলে এসেছি ভিডিওটা করতে অবশ্যই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন। পৃথি রন্দাকে নিয়ে এবং দীপিকা লাইফস্টাইল আমাদের পৃথির ননদকে নিয়ে ভিডিওটা করতে চলেছি, রন্দার দিদিকে নিয়ে। হ্যাঁ, রন্দার দিদিকে নিয়ে অনেকেই অনেক কিছু বলছে, সেই ভিত্তিতে কিন্তু আমি ভিডিওগুলো করছিলাম। হ্যাঁ, কিন্তু আমার চোখে দেখা নয় যে হ্যাঁ রন্দার দিদি পরকীয়া করছে, রন্দার দিদির এই ভিডিও ফাঁস হয়েছে, রন্দার দিদি ওই হয়েছে, যাই হোক যে যার মতো করে বলছে, সেই দেখেই সেই শুনে কিন্তু আমরা ভিডিও করতে বসি। হ্যাঁ, সবার মুখে শোনা কথা যে ওর দিদি এই ছেলের সাথে পরকীয়া করছে, অবৈধ সম্পর্কে জড়িত আছে। এটা কিন্তু আমি দেখতে যাইনি তাদের বাড়িতে, দেখে এসে যে ভিডিও করছি জোর গলায়, তাহলে বলতাম যে হ্যাঁ তার দিদি পরকীয়া করছে, মানে রন্দার দিদি, এটা কিন্তু বলতে পারতাম। কিন্তু না, এগুলো আমরা চারিপাশে দেখছি যেটা, সেটাই বলছি। মানে চারিপাশে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেকেই ভিডিও করছে, অনেকেই যে যার মতো করে বলছে, সেই শুনেই কিন্তু সেই ভিত্তিতে আমরাও ভিডিওগুলো করছি আর বলছি। অনেকেই অনেকের মতো করেই বলছেন, হতে পারে, আমি বলছি না যে হ্যাঁ ও পরকীয়া করে, কিন্তু হতে পারে। অনেকে বলছে হাজব্যান্ড বাইরে কাজের সূত্রে থাকে, তো যার জন্যই কিন্তু এ মায়ের বাড়িতে পড়ে থাকে, বাবার বাড়িতে পড়ে থাকে, কেন মাসের পর মাস চলে আসে। সেটাই আমাকে অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে। অনেক কমেন্ট আমি দেখেছি যে একটা মেয়ের বিয়ে হয়ে গেলে সে কিন্তু বাবার বাড়ি কেন পড়ে থাকবে, তাই না? বারবার চলে আসে, যখন তখন বাবার বাড়ি এসে পড়ে থাকে, সে তো শ্বশুর বাড়ি থাকবে। অনেকেই কমেন্ট করেছিল আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে। সেই তখন আমি ভেবেছিলাম হ্যাঁ কিছু হয়তো হতে পারে, যার কারণে বলছে অনেকে বাড়ির পাশেই ছেলের সাথে সম্পর্ক জড়িত, অবৈধ সম্পর্ক মানে পরকীয়া করছে। সেই ভেবে আমাকেও অনেকে যারা কমেন্ট করেছো, হ্যাঁ একটু মনে হয়েছিল হ্যাঁ হতে পারে। আমি বলছি না যে হ্যাঁ করছি। অনেকেই তো নামটাও প্রকাশ করে দিচ্ছে, নামটাও তারা ক্লিয়ার করে বলে দিচ্ছে যে এই ছেলের সাথে তার পরকীয়া চলছে, সে সম্পর্ক জড়িত আছে। তাই নাকি এই কারণে রন্দা মেনে নিতে পারছে না বোনের যে একটা অবৈধ সম্পর্ক, অন্য ছেলের সাথে সম্পর্ক। হয়তো কিছু বলতে গেছিল বোনকে, দিদিকে, মানে দীপিকা লাইফস্টাইলের কথা বলছে, দিদিকে বলতে গেছিল বলে আজকে রন্দা খারাপ হয়ে গেছে, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে বাড়ি থেকে। ও চাইছে যে আমার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে, আমার সম্পর্কে ভাঙন ধরাচ্ছে। অবশ্যই কোনো ভাই হয়ে মেনে নেবে না। দুটো বাচ্চা আছে, মানে বাচ্চাকে রেখে এই সম্পর্কে জড়িত হয় কি করে, তাই না? সেই জন্যই রন্দা আজকে খারাপ, পৃথি আজকে খারাপ। পৃথি যতই হোক, আগে যা হয়ে থাকুক না কেন, এখন তো পৃথি ঠিক আছে, তাই না? এখন তো সে আর অন্য ছেলেকে নিয়ে নাচানাচি করছে না। তো আগে হয়েছে তার লাইফে, এটা কিন্তু কম বেশি হয়েই থাকে। কলেজ লাইফ বলো, হয়ে থাকে, কম বেশি হয়ে থাকে কলেজ লাইফে এগুলো। কিন্তু যে এখন পৃথি যে অন্য ছেলেকে নিয়ে নাচানাচি করছে, ঘোরাঘুরি করছে, এটা কিন্তু নয়। এখন সে অনেক ভালো মেয়ে, এখন রন্দাকে ছাড়া অন্য কারকেই চেনে না। রন্দাই সব কিছু, রন্দার পাশে এসে দাঁড়িয়েছিল। কীভাবে রান্না, যে মেয়েটা রান্না করে না, সে কিন্তু রান্না করে করে রন্দাকে খাওয়াচ্ছিল। রন্দাকে জিজ্ঞাসা করে করে কি করব, এরপরে কি হবে, ওর কী করতে হবে, সব কিছু কিন্তু এই রন্দা শিখিয়ে দিচ্ছিল পৃথিকে। অবশ্যই শিখে যাবে, কেউ মায়ের পেট থেকে শিখে আসেনি। একটা মেয়ের বিয়ে হলে শ্বশুরবাড়িতে সব কিছু কিন্তু সে মেয়েটা শিখে, নিজের বাড়িতে কেউ শিখেনি। পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকে, টিউশন, স্কুল এইসব করতে করতে, কলেজ করতে করতে কিন্তু টাইম শেষ, তারপর তো কিন্তু বিয়ে হয়ে যায়। শ্বশুরবাড়িতে গিয়ে সব কিছু কিন্তু শেখে। সেই রকম কিন্তু পৃথি শিখে যাবে রন্দার কাছেই। কিন্তু খুব ভালোই রান্না করেছিল দেখলাম পৃথি, মাছ বেগুন আলু দিয়ে ঝোল করেছিল, দুজনে মিলে খেলো। কিন্তু রনকে ছেড়ে পৃথিকে যেতে হলো, কিছু কাজের একটা ছিল, তার জন্য যেতে হলো তাকে।
কিন্তু এখন প্রীতি থাকলে রন্দার পাশে অবশ্যই রন্দার মনটাও খুব ভালো থাকবে, টেনশন মুক্ত থাকবে। কি বলবো, নাহলে যে মানুষটার একটা ক্ষত হয়েছিল শরীরের মধ্যে, কিভাবে তাকে মেরেছিল। কালকে দেখলাম আমাদের রন্দার ফেসবুক রিলস দিয়েছে, স্টোরি দেখলাম, হ্যাঁ কয়েকটা ভিডিও দেখে সত্যি খুবই খারাপ লেগেছে। এখানে ঠোঁটে, কানে, গলায় যেভাবে তাকে মারা হয়েছে, তাহলে এগুলো কিসের দাগ? যদিই না মারে, তাহলে এগুলো কিসের দাগ, তাই না? এই দাগগুলো কি নিজেই কেটে নিল? হতে তো পারে না, তাই না? যাই হোক, অনেকেই বলছে দীপিকা লাইফস্টাইল ক্ষমা চেয়েছে ভাইয়ের কাছে। এগুলো সব ফেক আইডি, এগুলো সব মিথ্যে কথা। যারা বলছে সেই পুরানো ভিডিও দেখে অনেক কিছু যে যার মতো করে ভিডিও করে থাম্বনেল দিয়ে বলে দিচ্ছে, কিন্তু এসব কিছুই না। রন্দার দিদি একটা ভিডিও করেছিল, একটা কি দুটো, তারপরে কোনো ক্ষমা টমা চাইনি। ও চাইবে তাহলে হয়ে গেছে, ও ক্ষমা চাওয়ার পাত্র নয়, কোনো দিনই ক্ষমা চাইবে না। সেটাই বলবো, যে যতই চেষ্টা করুক না কেন, রন এবং প্রীতির সম্পর্কটা ভেঙে দেওয়ার চেষ্টা করুক না কেন, কোনো দিন পারবে না। সে রেজিস্ট্রি করা তার ওয়াইফ, তাদের তো রেজিস্ট্রি ম্যারেজ হয়েই গেছে, তাই না? শুধুমাত্র তাদের সামাজিক যে বিয়েটা সেটাই কিন্তু বাকি আছে। তাহলে সেটাও আমরা দেখতে চাই খুব তাড়াতাড়ি, প্রীতি এবং রনের বিয়েটা। একের পর এক তো হয়ে যাচ্ছে জুরির বিয়ে, তাই না? তাহলে এইভাবেই রন প্রীতির পাশে থেকো, সবাই ভালোবাসা দিও, সাপোর্ট করো। আর যে যতই চেষ্টা করুক, কোনোদিন তাদের সম্পর্কটা ভাঙতে পারবে না। উঠো পড়ে লেগে গেছে এই দীপিকা লাইফস্টাইল ননদিনী। সত্যি রায়বাগিনী ননদিনী কতটা ডেঞ্জার, কতটা অত্যাচার করতো সে, প্রীতি এবং রন্দার মুখে শুনে নিয়েছি। চলো আবার দেখতে থাকবো রন এবং প্রীতির খুব ভালো ভালো ব্লগ ভিডিও। এভাবে তোমরা পাশে থেকো। তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।